আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের দেশি চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। তো এখানে আমি মুরগিগুলোকে রেগুলার সাইজ করে কেটে এখন লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো জাস্ট 10 মিনিটের জন্য। তো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল এবং ঘি দিয়ে এগুলোকে একটু গরম করে নিব এবং মুরগিগুলোকে ফ্রাই করে নিব। মুরগিগুলো জাস্ট হালকা ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। একটা বাটিতে আমি মশলাটা তৈরি করে নিব। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স যে মশলাটা থাকে রোস্টের সেটা নিয়েছি 1 প্যাকেট, আর দিয়ে দিব এখানে আমি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটা দিয়েছি প্রথমে। তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব আমি এখানে টক দই আর সস, টমেটো সস দিয়েছি, আর দিব এখানে আমি স্বাদী ম্যাজিক মশলার একটা প্যাকেট। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে দিলে স্বাদ বাড়ে। আর সামান্য একটু পানি দিয়ে এখন আমি গুলিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ, এখন আমি দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর যে বাসায় আমি মশলাটা তৈরি করেছিলাম গরম মশলা সেটা দিয়েছি। দিয়ে এখন এক সাইডে রেখে দিব। আর একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি, গরম মশলা, আস্ত তেজপাতা আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন ভালো করে এটাকে তেলের সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে। আর এখানে সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। মশলার সাথে এভাবে কষিয়ে নিলে এটা ভালো হয়। আর যদি তোমরা গরুর দুধ দাও তাহলে এটাকে জাল করে ঘন করে দিতে হবে, তা না হলে ছানা ছানা হয়ে যাবে, রোস্টের টেস্ট নষ্ট হবে। তো আমি সব সময় গরুর দুধ দিয়ে রান্না করি। গরুর দুধ দিয়ে রান্না করলে এটার ছানা হওয়ার চান্স থাকে না। তো এখন আমি মুরগির পিসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। তো এই রোস্টটা যত ভালো কষাবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর যে কোনো রান্নার টেস্ট কষানোর উপর ডিপেন্ড করে, এজন্য চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি গুঁড়া দুধ গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে আমি কাঠবাদাম বাটা। তো কাঠবাদামটা লাস্ট পর্যায়ে দিতে হবে, তাহলে এটার স্ট্রং ফ্লেভারটা থাকে, সেজন্য প্রথমে না দিয়ে এই পর্যায়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 10 মিনিট রান্না করলাম। তো এখন একটা বলক উঠে এসেছে, দিয়ে দিলাম আমি কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালিটা দিলে খুব সুন্দর একটা গ্রান ছড়াবে। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবং দিয়ে দিলাম আমি এখানে ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, চিকেন রোস্টে ঘি না দিলে খেতে ভালো লাগে না, সেজন্য এটা মাস্ট বি দিতেই হবে। তো এখানে কেওড়া জল, গোলাপ জল এগুলো আমি স্কিপ করলাম। আর দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজের বেরেস্তা। তোমরা চাইলে কেওড়া জল, গোলাপ জল দিতে পারো, আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি স্কিপ করেছি, তবে আমার কাছে অতটা ভালো লাগে না এটা দিলে। তো দেখতেই পাচ্ছ চিকেন রোস্টটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে।